বিগত বিশ্বকাপে হচ্ছিল যে পেনাল্টি গুলা বেশি নিয়েছে বা আর্জেন্টিনা অনেকেই বলে যে পেনাল্টি নিয়ে তারপর বিশ্বকাপ জিতছে। তো এখানে পেনাল্টি তো একটা খেলারই অংশ না, তো এটাকে খেলার বাইরে বা এটা নিয়ে কোনো মজা করার ঠাট্টা করার তো কোনো বিষয় না। ফার্স্ট রাউন্ডে দেখতে পারবেন যখন ম্যাচ গুলো ছিল তখন আর্জেন্টিনা 2-3 গোল দিছে। তো সেখানে বিষয়টা হচ্ছিল তাদের কিন্তু ক্লিন শিটেও তারা উইন করছে। এখন মনে করেন 3 গোল, যদি মনে করেন যে আর্জেন্টিনার যে ডিফেন্স, আমি বলবো তাদের ডিফেন্স মোটামুটি অনেকটাই ভালো। আমি যেটা বললাম যে হার জিত থাকতেই পারে বা কারো ফেভারে যাইতেও পারে, নাও যাইতে পারে। আগের দিন যে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়ার যে ম্যাচটা দেখলাম, ওইখানে যে লাস্ট ম্যাচে যে গোলটা বাতিল করে দিল, তো ওইখানে কিন্তু ক্রোয়েশিয়া উইন করে গেছে। আমার যেটা মনে হয় ক্রোয়েশিয়া উইন করে গেছে, বাট পর্তুগালও ভালো খেলছে। আর এখানে আর্জেন্টিনাকে তো ইয়ার টিম বলার কারণ হচ্ছিল যে বিগত বিশ্বকাপে হচ্ছিল যে পেনাল্টি গুলা বেশি নিয়েছে বা আর্জেন্টিনা অনেকেই বলে যে পেনাল্টি নিয়ে তারপর বিশ্বকাপ জিতছে। তো এখানে পেনাল্টি তো একটা খেলারই অংশ না, তো এটাকে খেলার বাইরে বা এটা নিয়ে কোনো মজা করার ঠাট্টা করার তো কোনো বিষয় না। এখন মনে করেন যে খেলার মধ্যে আমার ফ্রেন্ডসরা আছে যারা ব্রাজিল পর্তুগালে, ইভেন আমার আব্বু পর্তুগাল সাপোর্ট করে, তো তাদের মধ্যে একটা মজা নিয়ে কথা হইতেই পারে। বাট এটা নিয়ে যে আমরা অফেন্সিভ কিছু করবো বা এরকম কিছু, সেটা কিন্তু না। পেনাল্টি তো যখন মনে করেন ডিবক্সের মধ্যে ফাউল হয় বা কিছু, তো আর্জেন্টিনাকে সবাই মনে করেন একটা স্ট্রং প্রতিপক্ষ হিসেবে দেখে সবসময়। তো তা আর্জেন্টিনার আপনি স্ট্রাইকিং দেখছেন যে ম্যাক্সিমাম টাইম যখন ওরা ডিবক্সের মধ্যে ঢুকে বা বলটা কাউন্টারে নিয়ে যায়, তখন বেশিরভাগ সময় কিন্তু তারা গোল দেয় বা এবং অপোনেন্ট তাদের ট্যাকল করার ট্রাই করে। আর যখন আর্জেন্টিনা মনে করেন ম্যাক্সিমাম টাইম অ্যাটাকিং মুডে খেললেও কিন্তু তারা গোল দেয় না। যখন তারা হচ্ছিল গোল দিতে যায় বা ডিবক্সের মধ্যে ঢুকে, তখন কিন্তু অপোনেন্ট তাদের ফাউল করে। আমি অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান, আমি তো 22 বিশ্বকাপ দেখছি, তখন আমার 9-10 পরীক্ষা ছিল। তো তাও আমি বিশ্বকাপটা দেখছি। তো মোটামুটি এখন আশা আছে যে রোনাল্ডো কিন্তু মেসির মতন একটা ভালো প্লেয়ার। আমি তাকে হেড দিচ্ছি না, সে যথেষ্ট ভালো খেলে। তার হচ্ছিল টপ স্কোরিং, সে হচ্ছিল একজন টপ স্কোরার বা ভালো মাপের হচ্ছিল স্ট্রাইকার। তো এটা নিয়ে কথা হচ্ছিল এবার রোনালদোর একটা বিশ্বকাপ হচ্ছিল পাওয়া দরকার আছে, বা সে যদি চেষ্টা করে সেটা পারবে, কিন্তু তার টিম সাপোর্টও লাগবে। আমি মন থেকে চাই পর্তুগাল জিতুক। আমি আজ আর্জেন্টিনা ফ্যান, এখন কিন্তু আমাদের সবকিছু আছে, বা আমরা বলতে পারবো যে আমরা 2022 বিশ্বকাপ জিতছি। এখন আমরা হচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। আমরা যদি ডিফেন্ড না করতে পারি, যে যদি আর্জেন্টিনা মনে করেন যে ইজিপ্টের সাথে হেরে গেল বা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে গিয়ে হেরে গেল, তো সেই ক্ষেত্রে পর্তুগালকে আমি অবশ্যই ফেভার করবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।